গ্রাম থেকে শহর আমাদের প্রতিনিধিরা জেগে থাকেন অষ্টপ্রহর। এখন চলে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধির কাছে। রাত পোহালেই আগামীকাল 21শে জুলাই, 1993 সালের 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সেই মহাকরণ অভিযানই যে কংগ্রেস সমর্থকরা এই ধর্মতলার মাঝখানে এসে যখন পৌঁছন এবং এই ভিক্টোরিয়া হাউসের পাশ থেকে যখন মহাকরণ অভিযান যে মিছিল এগোতে থাকে, তখনই পুলিশ গুলি চালায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় যে সমর্থকরা মিছিল করে আসছিলেন সেই বিভিন্ন জায়গা থেকে গুলি চলে এবং পরবর্তীতে জানা যায় 13 জন সেই গুলিতে শহীদ হয়েছিলেন। যিনি আজকের মুখ্যমন্ত্রী তিনি সেদিন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই ডাকে প্রচুর কংগ্রেস সমর্থক এই ধর্মতলা অভিমুখ হয়েছিল এবং মহাকরণের দিকে তারা এগোচ্ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিন সেই রকম ভাবে কোনো গ্রহণযোগ্যতা ছিল না, কারণ বামফ্রন্ট আমলে সিপিএম অন্যান্য সমস্ত দলকে দাবিয়ে রাখার চেষ্টা করত এবং সেই দাবিয়ে রাখা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তিনি আজকে সারা ভারতবর্ষের একটি মুখ। তিনি গত কয়েকদিন আগেই বাঙালি যে খেদাও হচ্ছে তার জন্য তিনি কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল করেছিলেন। সেই মিছিল থেকে তিনি বলেছিলেন 26-এর পর ভারতবর্ষ দখল করবে বাংলা, বাংলার দখলে আছে এবং ভারতবর্ষ দখল করবে এই ইন্ডিয়া জোট। এবং ইন্ডিয়া জোট বলতে যেটা আমরা বুঝি, সারা ভারতবর্ষের যে বিরোধী দল তারা একজোট হয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছেন। অপরদিকে এনডিএ তারা ভারতবর্ষ শাসন করছে। নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে বিজেপির এই এনডিএ সরকার গত 10 বছর ধরে বিভিন্ন রকম কাজকর্মে লিপ্ত হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ভাবেই মেনে নিতে পারেন না এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ে তার মতামত তিনি ব্যক্ত করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রহণযোগ্যতা সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আজ সারা ভারতবর্ষে। এবং তিনি মানুষের কথা বলেন, তিনি বলেন মানুষের সেবাই হচ্ছে তার প্রধান কাজ এবং সেই কাজে তিনি লিপ্ত থাকবেন এবং যত দূর যেতে হয় তিনি তত দূর যাবেন, কারণ তিনি হচ্ছে মানুষের নেত্রী। তিনি বলেন মানুষের সেবা করাই হচ্ছে তার মা মাটি মানুষ সরকারের এক এবং প্রধান লক্ষ্য। এই সেই ধর্মতলা চত্বর, যে চত্বরে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান মুখী কংগ্রেস সমর্থকদের তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করেছিল এবং তরতাজা 13 জন সেই গুলিতে প্রাণ হারিয়েছিলেন। সেই 1993 সাল থেকে আজ 2025 এতদিন তিনি কোনোদিনই কিন্তু কোনো খামতি রাখেননি এই 21শে জুলাইয়ের যে মিছিল
গুলি চলেছিল তাকে স্মরণ করে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি। তিনি প্রতি বছর এই 21শে জুলাই এই ধর্মতলার এই চত্বর ভিক্টোরিয়া হাউসের ঠিক পাশেই এই মঞ্চ থেকেই তিনি আগামী 26-এর নির্বাচন এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনে কি করতে হবে কর্মীদের, কি করতে হবে সমর্থকদের, কি করতে হবে অন্যান্য যে দলের যে আধিকারিক যারা আছেন তাদের করতে হবে, সেই বিষয়ে তিনি তার বার্তা দেবেন। এবং সেই বার্তা নিতে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ থেকে মানুষ এই ধর্মতলা চত্বরে এসে আগামীকাল উপস্থিত হবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর সমর্থক এই ধর্মতলা যে মঞ্চ, সেই মঞ্চের সামনে এসে ভিড় করছেন, ইতিউতি এদিক ওদিক যাচ্ছেন এবং তারা বুঝে নিতে চাইছেন আগামীকাল তারা কোথায় আসবেন এবং কোথায় এসে বসবেন। কারণ আর মাত্র 24 ঘন্টাও নেই, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ স্মরণে যে শ্রদ্ধাঞ্জলি যে মঞ্চ, সেই মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন আগামী 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে এগোতে হবে এবং মানুষের জন্য যে কাজ, সেই মানুষের জন্য কাজকে কিভাবে সমর্থকরা এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবেন, কি করতে হবে কি করতে হবে না, সবটাই তিনি নির্দেশ দেবেন আগামীকালের এই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি মঞ্চ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলা চত্বরে এবং এই ধর্মতলা চত্বরে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক মঞ্চের একদম মঞ্চের ডান দিকে রয়েছে সংবাদ মাধ্যমের জন্য মঞ্চ এবং তার পাশে রয়েছে আমাদের এই টিপু সুলতানের যে মসজিদ, সেই মসজিদ রয়েছে এবং সমস্ত অঞ্চলটাকে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে। কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী এখানে আসবেন, তাছাড়াও উচ্চ স্তরের মন্ত্রী এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নেতা নেত্রীরা এইখানে এসে পৌঁছবেন। প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের ঠিক আগে দিন তিনি এই মঞ্চের সামনে আসেন এবং খুঁটিয়ে নাটিয়ে সবকিছু দেখে সরজমিনে তিনি তদন্ত করে দেখেন যে সমস্ত বিষয়টা ঠিক আছে কিনা। এবং সেই কারণে আজ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে এসে পৌঁছবেন। তার জন্যে পুলিশে যে তদারকি, পুলিশে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি এবং উৎসুক যে সমর্থক, সেই সমর্থকরাও একে একে ঠিক শহীদ যে মঞ্চ, সেই মঞ্চের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আপনারা দেখতে থাকুন বঙ্গবার্তা। ধর্মতলা চত্বর থেকে জ্যোতির্ময় দত্ত।